নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি শর্মিষ্ঠা, আর শর্মিষ্ঠার হেসেলে সবাইকে স্বাগত। আজ একটি নতুন রেসিপি শেয়ার করব। ফিরনি রেসিপি আমি শেয়ার করব। এখানে আমি দু ধরনের ফিরনি রেসিপি দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 50 গ্রাম বাসমতি চাল নিয়েছি, একে দুবার ধুয়ে নিয়েছি। দুবার ধুয়ে নেওয়ার পর একে আধ ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে অন্য চালও নিতে পারেন, তবে বাসমতি চালই বেশিরভাগ ক্ষেত্রে ফিরনিতে ব্যবহার করা হয়। এবার আমি আধ ঘন্টা বাদে চালটা থেকে জলটাকে ঝরিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে। তারপরে এই ছাঁকনির ভেতরেই আমি চালটাকে ছড়িয়ে রেখে দেবো এবং আধ ঘন্টা একে শুকাতে দেবো। আধ ঘন্টা শুকানোর পরে একে একটা বাটিতে আমি ঢেলে নেব এবং একটি মিক্সার জারে আমি একে দেবো এবং দানা দানা মতো গুঁড়ো করে নেব। ফিরনিতে এরকম দানা দানা গুঁড়োই ব্যবহার করা হয়, শিলনোড়াতে গুঁড়ো করলেও আপনারা এরকম দানা দানা গুঁড়োই করবেন। এবার এক মাটির পাত্রে যে আমি ফিরনিটা ঢালবো সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি একটা বাটিতে জল দিয়ে একদম ডুবিয়ে। তারপর আধ ঘন্টা বাদে আমি এভাবে শুকিয়ে নিয়ে নেবো পাত্রগুলিকে। তারপর একটা মোটা পাত্রে বা কড়াইতে আমি এক লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এক্ষেত্রে ফুল ফ্যাট মিল্কই আমরা ব্যবহার করব। হাই ফ্লেমে দুধটাকে রেখে দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত উতল বা ফুটে না যাবে একদম, ততক্ষণ পর্যন্ত কিন্তু হাই ফ্লেমই রাখতে হবে। যেই ফুটে উঠবে তখন গ্যাসটাকে লো মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে এবং লো মিডিয়াম ফ্লেমেই দুধটাকে কিন্তু জাল দিতে হবে। এবার এই অবস্থায় আমি 1 কাপ দুধ তুলে সরিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা পরবর্তীকালে ব্যবহার করব আমি। এবার দুধটাকে যে জাল দেবো তখন ক্রমাগত নেড়ে যেতে হবে, যেন কোনোভাবেই কড়াইতে লেগে না যায় বা পাত্রে লেগে না যায় এবং সর না পড়ে। ফিরনির ক্ষেত্রে কিন্তু সর পড়লে ফিরনিটা খেতে টেস্ট হয় না, কারণ ক্রিমগুলো সমস্তটাই ওই সরে চলে যায় এবং ফিরনিটা ভালো মতো বসবে না যখন পাত্রে ঢালবেন। এরপর যে দুধটা আমি রেখেছিলাম সেটা ঠান্ডা হতে দিয়েছিলাম। সেই দুধটা ঠান্ডা হয়ে গেছে এবং যে চালের গুঁড়োটি করেছিলাম তার সাথে মিশিয়ে নিলাম। গরম অবস্থায় কখনোই চালের গুঁড়োর সাথে মেশাবেন না, তাহলে কিন্তু দলা বা লাম পেকে যাবে। এবার আমি দুধটা 5 মিনিট জাল হয়ে গেছে। এবার 1 পিঞ্চ মতো কেশর এখানে আমি দিয়ে দেব এবং দিয়ে দুধটাকে কিন্তু ক্রমাগত একইভাবে নেড়ে যেতে হবে এবং এটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমেই নাড়বেন। এই অবস্থায় কিন্তু আমি প্রায় 10-12 মিনিট এইভাবে কিন্তু নেড়ে যাব এবং দুধটাকে এইভাবেই কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন 10-12 মিনিট হয়ে যাবে তখন এর মধ্যে ওই চালটাকে মিশিয়ে দিতে হবে, যে চালটা আমি চালের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার যখন চালের গুঁড়োটা মেশাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম ফ্লেমেই রাখবো এবং চালের গুঁড়োটা মেশাবো আর ক্রমাগত হাতা দিয়ে বা খুন্তি দিয়ে আমি দুধটাকে নেড়ে যাব। যখন চালের গুঁড়ো পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব এবং যেই ফুটে উঠলে আবার আমি ফ্লেমটাকে কমিয়ে দেব এবং ক্রমাগত দুধটাকে নেড়ে যেতে হবে। এটা সাধারণত মোগলাই ডিশের পরেই আমরা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে থাকি বা বাড়িতে চিকেন চাপ, বিরিয়ানি এগুলো খাবার পরেই এই ফিরনি আমরা খেয়ে থাকি। এই ফিরনিতে যেহেতু মিষ্টি কম হয় সেহেতু কিন্তু যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারাও ফিরনিটা ভালোভাবেই খেতে পারেন। এবার মিনিট 5 চালটা দিয়ে জাল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এলাচ পাউডার। এলাচটা আপনারা কড়াইতে ড্রাই রোস্ট করেও নিতে পারেন অথবা বাজারের চলতি এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1/4 চামচ এলাচ গুঁড়ো দিয়েছি। দেখুন কেশর দেওয়ার ফলে একটা হালকা হলদে কালার বা ইয়েলিশ কালার এসছে। এবার চালটাও দেখুন নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি 100 গ্রাম চিনি এখানে দিয়ে দেবো। ফিরনির ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন 1 লিটার দুধ, 50 গ্রাম চাল আর 100 গ্রাম চিনি। যা চাল নেবেন তার ডবল হচ্ছে চিনি। এক্ষেত্রে চিনি আপনারা একটু কমও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না, তবে 100 গ্রাম চিনি দিলে একদম অ্যাকুরেট টেস্টটা আসে। এবার দেখুন চিনি দেওয়ার পরে মিনিট 5 জাল দেওয়া হয়ে গেছে। হাতাতেও খানিকটা থাকছে এবং কড়াইয়ের ভিতরেও পড়ছে। ঠিক এই ঘনত্বে কিন্তু ফিরনিটাকে বন্ধ করে দিতে হবে, এর থেকে পাতলা করবেন না। এবার আমি এই গরম অবস্থাতে
যে পাত্রগুলো শুকিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি ফিরনিগুলোকে ঢেলে দেবো, এবং এটা পাত্রের মধ্যে ঢেলে দিলে, গরম অবস্থায় ঢেলে দিলে সুন্দর সেট হয়ে যাবে। আপনারা যদি মাটির পাত্র না পান সেক্ষেত্রে কাচের পাত্র বা স্টিলের পাত্রতেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এই ফিরনিটাকে ঠান্ডা হতে দেব। এবার যে আরেকটি ফিরনি, সেটা হচ্ছে ম্যাঙ্গো ফিরনি। আমি এখন কার্বাইড দিয়ে আমি পাওয়া যায়, কার্বাইড দিয়ে আম থাকলে সেটা 1 ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। তারপর এক টুকরো আম কেটে নেবেন, আমের খোসাটা ছাড়িয়ে নেবেন। তারপর এক টুকরো আম একটু খেয়ে দেখবেন মিষ্টি কিনা, যদি মিষ্টি না হয় তবে কিন্তু দেবেন না, সেক্ষেত্রে ছানা কেটে যেতে পারে দুধটা। এবার আমের পাল্পটাকে বা শাঁসটাকে আমি বের করে নেব। এবার বাদবাকি যে ফিরনিটা আমি ছিল সব 4 বাটিতে তোলার পরে সেই ফিরনিটার মধ্যে আমি আমের পাল্পটাকে দিয়ে দিলাম, এবং মিনিট 5 একে লো মিডিয়াম ফ্লেমেই কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখুন একটা ইয়েলিশ কালার বা হলদে কালার চলে আসবে, এবং দেওয়ার পরে, পাল্প দেওয়ার পরে পাতলা হয়ে গেছিলো সেটাও কিন্তু একটা ঘন ভাব চলে আসবে। সেক্ষেত্রে গ্যাসটাকে অফ করে দেবেন এবং বাটিতে তুলে নেবেন, এবং একেও কিন্তু ঠান্ডা করে তারপর কিন্তু ফ্রিজে তুলতে হবে। একটা র্যাপার দিয়ে, এটা যে কোনো র্যাপার দিয়ে বা প্লেট দিয়ে ঢেকেও ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে আলগা খাবার কখনো রাখতে নেই, সেই জন্য এই অবস্থায় ফ্রিজে 24 ঘন্টা রেখে দেবেন, নর্মাল ফ্রিজে। তারপর 24 ঘন্টা বাদে দেখুন আমি ফিরনিটাকে বের করেছি। আমি এখানে একটু কেশর আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে নর্মাল ফিরনিটাকে ডেকোরেশন করেছি, আর ম্যাঙ্গো ফিরনিটাকে আম দিয়ে 4 টুকরো ছোটো ছোটো করে আম কেটে তার উপরে সাজিয়ে দিয়েছি। এবার তৈরি হয়ে গেল আমাদের নর্মাল ফিরনি আর ম্যাঙ্গো ফিরনি পরিবেশনের জন্য। আজ এই পর্যন্তই। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, এবং ভিডিওটি পুরো দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন এইভাবে, এবং সবাইকে ধন্যবাদ।